মসজিদেই, মসজিদ কেমন মসজিদ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেখানে পাথরের উপরে নামাজ পড়তেন, পাথর ভেঙে। তার ছাদ দেয়া ছিল খেজুর শাখা। এরকম একটি মসজিদ যেখানে দেয়াল ছিল না, কার্পেট ছিল না, টাইলস ছিল না, এসি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। ইতিহাসের সুতরাং মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা। আর আমার প্রিয় হাবিব তামাম মাখলুকাতের শ্রেষ্ঠ, তিনি নামাজ পড়েছেন। আর আমরা এখন মসজিদে কার্পেট আছে, মসজিদে সুন্দর টাইলস মার্বেল করা আছে, এসি আছে, নামাজ পড়ছি। কিন্তু ওই যে নামাজি, আমরা কি তেমন নামাজি হতে পেরেছি? সেই জন্য কবি বলেছেন, রসমে আজা রাহ গেই হায় রুহে বেলালি না রাহি, ফলসফারা রাহ গেই তলকিন গজালি না রাহি। আজান তো হচ্ছে মসজিদে, লক্ষ লক্ষ মসজিদে মিনারে, কিন্তু বেলাল যে আত্মা নিয়ে, যে প্রাণ নিয়ে আজান দিয়েছিলেন, সেই প্রাণ কোথায়? আর দার্শনিকের তো অভাব নেই, কিন্তু ইমাম গাজালি যেভাবে আল্লাহকে, তাওহীদকে, রিসালাতকে, ইসলামকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, তারা কোথায়? বরং যারা, তারা তো ভিন্ন পথে, খারাপ পথে নিয়ে যাচ্ছে। তো সেই ইমাম গাজালির মতন ফিলসফারও নেই, আর সেই বেলালের মতন মুয়াজ্জিনও নেই। আমরা এই যুগে এসেছি, খুব সুখ ভোগ করছি, কিন্তু আগের যুগের ওলি আউলিয়াদের কেমন জীবন ছিল, আমরা সেই জীবনযাপনে অভ্যস্ত, অত্যন্ত উন্নত মানের জীবনযাপন করছি। কিন্তু আমরা কি সেই আমল করছি? আমরা কি কোরআন তেলাওয়াত করছি? আমরা কি সেইভাবে আমাদের ইবাদত বন্দেগী করছি? আমাদের মনের মধ্যে কি সেরকম সুন্দর পবিত্র আত্মা রয়েছে? আল্লাহ রসুলের প্রেমে যা সবসময় একটি সুন্দর চরিত্র ধারণ করে। আল্লাহ আমাদের সুন্দর হওয়ার, ভালো হওয়ার, আল্লাহর পছন্দনীয় হওয়ার তৌফিক দান করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।